আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। নগরবাসীর চাপে বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিসিক। স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আসন্ন ছাতক উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপজেলা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের রাজনগরেও দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচন সম্পন্ন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এবং বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার বড় ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববির জন্মদিনে শাহজালাল মাজারে দোয়া মাহফিল ও চাল বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে সিলেটের সাধারণ মানুষের দাবির মুখে অতি উচ্চ হারে বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। শুক্রবার সিসিক আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিসিকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিলেটের সর্বস্তরের মানুষ। সিলেট থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। গত ৩০ এপ্রিল অতি উচ্চ হারে বর্ধিত হোল্ডিং ট্যাক্সের ঘোষণা আসার পর থেকেই সিসিকের এমন সিদ্ধান্তের নিন্দা জানায় সিলেট নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলতে থাকে দফায় দফায় প্রতিবাদী সভা সমাবেশ। কিন্তু সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে মাত্র ২৫ দিনের মধ্যেই সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সময়ে করা অতি উচ্চমাত্রায় হোল্ডিং ট্যাক্স বাতিল করে রিঅ্যাসেসমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের বর্তমান নগরপিতা আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সিলেটের মেয়র। 2019 সালে যে অ্যাসেসমেন্ট ওনারা করেছিলেন এবং এই অ্যাসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম, আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি। যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের কর বেড়ে গিয়েছে, তা আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে, জনগণের সেবক হিসাবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এটাকে বন্ধ রাখবো। এই ঘোষণার পর নগরের কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও যেন ফিরে পেলেন অনেকটা স্বস্তি। সিটি কর্পোরেশন সৃষ্টির পর থেকে আমার মনে হয় এটা একটা যুগোপযোগী এবং সিলেটের মানুষকে নিয়ে একটা সুন্দর সিদ্ধান্ত হয়। এদিকে সিসিকের অযৌক্তিক ট্যাক্স বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের নাগরিক সমাজ। আগামীতে নগরীর ৪২টি ওয়ার্ডে রিঅ্যাসেসমেন্ট করার ব্যাপারে যে কোনো প্রকার সহযোগিতায় সাধারণ মানুষ পাশে থাকবে বলে জানান তারা। আদালতে পরাজিত হন নাই, জনগণ পরাজিত হবেন। মেয়র মহোদয় আমাদের দাবিটা বুঝতে পেরেছেন, তাকে ধন্যবাদ জানাই। নগরবাসীর সকল কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে আমরা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের পাশে অত্যন্ত প্রহরের ন্যায় নগরের সচেতন নাগরিক হিসাবে আমরা সহযোগিতা চালিয়ে যাব। আমরা আশা করব পুনরায় যখন রিঅ্যাসেসমেন্ট হবে তখন যাতে আবারও অতি উচ্চ হারে তারা কোনো কর আরোপ না করে। এটা নগরবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনের বিজয়। সিসিক মেয়রের এমন সিদ্ধান্তে সকলের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন সিলেটের সর্বস্তরের মানুষ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনকে সামনে রেখে ছাতক উপজেলায় ভোটারদের মন জোগাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দিনরাত প্রার্থীদের প্রচারণার উপর ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজ উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। আগামী 29 মে প্রবাসী অধ্যুষিত শিল্পনগরী ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। প্রখর রৌদ্র ও তীব্র গরমের মধ্যেই উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চাচ্ছেন প্রার্থীরা। আমার প্রতীক হচ্ছে আনারস। আমি ছাতক উপজেলা চেয়ারম্যান প্রার্থী। দেশ বিদেশে যারা আছেন, একজন যোগ্য প্রার্থী হিসাবে যদি আমাকে মনে করেন, আপনারা 29 মে আমাকে আল্লাহর ওয়াস্তে একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। ছাতক উপজেলার বাইরেরা আছেন অথবা ছাতক উপজেলার বাইরে যে সমস্ত বাইরেরা আছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আল্লাহর ওয়াস্তে আমার দোয়া মাথায় ভোট দিয়ে ওনারা যেন আমাকে জয়যুক্ত করেন। আমি আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
উপজেলা নির্বাচনে নির্বাচিত হতে পারলে শিল্পনগরী ছাতককে স্মার্ট মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করতে এখন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। একই সাথে প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করছেন তারা। প্রবাসী ছাতকের যারা আছেন বিভিন্ন দেশে, তাদেরকে অনুরোধ করব, আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী, আমার প্রতিকূল কাপ পিরিচ, আপনারা আপনাদের স্বজনদেরকে বাংলাদেশে টেলিফোন করে যোগাযোগ করে আপনারা বলে দিবেন, অনুরোধ করবেন আমাকে যেন কাপ পিরিচে ভোট দেন। সম্মানিত প্রবাসীবৃন্দ, আপনারা জানেন আসন্ন ছাতক উপজেলা পরিষদ নির্বাচন আগামী 29শে মে। এই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী, আমি নিজেও একজন প্রবাসী। আমার প্রতীক হেলিকপ্টার। আপনারা যারা প্রবাসী আছেন দয়া করে আমার প্রতীককে বিজয়ী করার জন্য, দেশে যারা আপনাদের আত্মীয় স্বজন আছেন সবাইকে বিনীত অনুরোধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসন্ন নির্বাচনে ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই, কারণ আমাদের সারা বাংলাদেশে 25 জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তার মধ্যে আমি একজন। ছাতক উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে রয়েছে। সকলের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এমন প্রত্যাশা এখন উপজেলাবাসীর। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। মৌলভীবাজারের রাজনগরে শান্তিপূর্ণভাবে শেষ হলো দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এবছর নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন সহ মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজারে রাজনগর শান্তিপূর্ণভাবে শেষ হলো দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সকাল 8টা থেকে শুরু হওয়া 66টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে একটানা বিকেল 4টা পর্যন্ত। শুরুতে ভোটার উপস্থিতি একটু কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিত ছিল চোখে পড়ার মতো। পুরুষের পাশাপাশি নারী ভোটারদেরও উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এবছর রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন সহ মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে কাপ পিরিচ প্রতীক নিয়ে 44,048টি ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান। 21শে মে নির্বাচনে আমাকে বিজয়ী করার জন্য আমি প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমার ভোটার যারা রয়েছেন রাজনগর উপজেলাবাসী এবং প্রবাসী ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই বিজয় শুধু আমার নয়, এ বিজয় উপজেলাবাসীর বিজয়, এ বিজয় সত্যের বিজয়, এ বিজয় উন্নয়নের বিজয়। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন টিউবওয়েল প্রতীক নিয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ফৌজি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সুমাইয়া সুমি। বুধবার 21শে মে রাতে ভোট গণনা শেষে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন রাজনগর উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুপ্রভাত চাকমা। প্রত্যেকটা কেন্দ্রে আমাদের পুলিশ আনসার সদস্য যেগুলো আছে আমরা মোতায়েন করছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্ট্রাইকিং এবং মোবাইল আছে প্রত্যেকটা ইউনিয়নে। আমাদের সাথে বিজিবি, র্যাব এবং রেজিস্টার আছে। আমরা সবাই সকাল থেকে তৎপর আছে। এখনো পর্যন্ত আমাদের সমগ্র কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, এখন পর্যন্ত চলমান আছে। আর হাতে অল্প কিছু সময় আছে, তো আমরা বাকি সময়টুকু সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টায় নিয়োজিত আছি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, রাজনগর, মৌলভীবাজার। সিলেট নগরীতে সুস্থ জীবন ও দৃঢ় ঈমানের জন্য সঠিক খাদ্যাভ্যাসের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন JK লাইফস্টাইল লিমিটেডের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির। তিনি বলেন, ব্যাধিতে আক্রান্ত হওয়ার পূর্বে আমাদের সুস্থ থাকার উপায় খুঁজতে হবে। সমস্যায় আক্রান্ত হলে ভালো থাকা কঠিন হয়ে পড়ে। সঠিকভাবে খাদ্যাভ্যাস মানুষকে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা রাখে বলে তিনি সেমিনারে এর উপর বিভিন্ন উপায় তুলে ধরেন।
সিলেট মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত সেমিনারে ভার্চুয়ালি প্রশ্নোত্তর পর্ব ও আলোচনায় অংশ নেন ইউনাইটেড স্টেট অব আমেরিকা টেক্সাসের দি সেন্টার অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন কনসালটেন্ট প্রফেসর ডক্টর মুজিবুল হক। সেমিনারটিতে সভাপতির বক্তব্যে লন্ডন ফুড নিউট্রিশন কনসালটেন্ট ডাক্তার মাওলানা আশরাফুল ইসলাম বলেন, সুস্থ জীবন ও দৃঢ় ঈমানের জন্য সঠিক খাদ্যাভ্যাস এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। মানুষের উপকারের জন্য এই ধরনের আয়োজন আগামীতেও চালু রাখার ঘোষণা দেন তিনি। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিসুন নূর ও যুক্তরাজ্য প্রবাসী কাউসার আহমদ। সেমিনারে 5 শতাধিক অংশগ্রহণকারীর মধ্যে অনেকেই স্বাস্থ্য বিষয়ক সমস্যা তুলে ধরেন এবং এর যথাযথ উত্তর দেন সেমিনারের প্রধান অতিথি ডাক্তার জাহাঙ্গীর আলম। ওষুধ থেকে বেরিয়ে তারা পুরোপুরি সুস্থ হবে বিনা ওষুধে, এই লক্ষ্যে যারাই কাজ করবে আমরা সবাইকেই বলবো যে আপনারা যে যার জায়গা থেকে যতটা পারেন ভূমিকা রাখেন, আপনারা রাখছেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। এবং বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার বড় ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববির জন্মদিনে শাহজালাল মাজারে দোয়া মাহফিল ও চাল বিতরণ।